রাত 12:38 বাজে আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই কদিন গরমে পাগল হয়ে গেছিলাম। আজকে সন্ধ্যাবেলা খুব অল্প সামান্য হয়েছে, সেটাকে বৃষ্টি বলা যায় না, তবে সন্ধ্যা থেকে হাওয়া দিচ্ছিল। ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন এই রাতে এসে মধ্যরাতে একটু বৃষ্টি হচ্ছে। এই কদিন গরমে একবারে পাগল হয়ে গেছিলাম, তবে এখন বৃষ্টি হয়েছে বলে একটু শান্তি। তার পরের দিন রাত 10:19 বাজে আর আজকে অমাবস্যা। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর মধ্যাঞ্চলের শ্যামমাস্টার মোড়ের শ্রী শ্রী রক্ষাকালী পূজা তুলে ধরছি। গত 4 মে চন্দননগরের বিদ্যালঙ্কায় শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মাতার পূজা ছিল। আর সেই পুজো দেখতে গিয়েই পথে পোস্টার চোখে পড়ে আর জানতে পারি যে আজকে 7ই মে এখানে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে আর মায়ের হাতে জল ভরা সন্দেশও রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এখানকার রক্ষাকালী পূজা তুলে ধরছি। রাত 10:22 বাজে আর চন্দননগর মধ্যাঞ্চল শ্যামমাস্টার মোড়ের শ্রী শ্রী রক্ষাকালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গেই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। শনিবার থেকে চলছে, শনিবার গেছি নাচি, ট্রেনে সারাদিন কাজ করছি, রোববার সারা রাত্রি ট্রেনে, সোমবারে যাওয়ার কাজ করছি, আবার আজকে হাত পারবো, হাত টানতে পারবো। খাওয়া খাওয়া না রাত 10:31 বাজে আর এই হচ্ছে চন্দননগর ফটকগোড়ার জগদ্ধাত্রী পূজার দালান। আর এখানে আজকে শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা রয়েছে।
আর এই দালানে দেখতেই পাচ্ছেন এই পুজোর ব্যানার এখানে লাগানো রয়েছে। আর এই মুহূর্তে এখানে শ্যামা সঙ্গীত বাজছে। গত 4ঠা মে বিদ্যালঙ্কায় শ্রী শ্রী শীতলা মাতার পূজা এবং রক্ষাকালী মাতার পূজা ছিল। আর সেই পুজো দেখে ফেরার পথেই এই ব্যানার চোখে পড়ে। আপনারা যদি আমার বিদ্যালঙ্কার শীতলা পূজা ও রক্ষাকালী মাতার পূজার ব্লগটি না দেখে থাকেন তাহলে আপনারা সেই ব্লগটি দেখতে পারেন। এই চ্যানেলে আপনারা সেই ব্লগটা পেয়ে যাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন এখানেই মা রক্ষাকালীর পুজো হবে। আর এখানে পুজোর এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এখানে সূর্যাস্তের পর মায়ের প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় এবং সূর্যোদয়ের আগে পুজো হয়ে মায়ের নিরঞ্জন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে প্রতিমা নির্মাণের কাজ চলছে। সূর্যাস্তের পর এই প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে। আর তারপর রাতে এই প্রতিমা পুজো হয়ে ভোরবেলা বিসর্জন হয়ে যাবে। এখানে এরকম হাইটেরই প্রতিমা নির্মাণ করা হয়, কারণ এখানে সূর্যাস্তের পর প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় এবং রাতে পুজো হওয়ার আগে প্রতিমা নির্মাণ শেষ করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আজকেই সূর্যাস্তের পর সন্ধ্যায় মায়ের প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে। এখানে এখনও প্রতিমা নির্মাণের কাজ চলছে। আজ মধ্যরাত্রে মায়ের পুজো হবে এবং পরের দিন ভোরে সূর্যোদয়ের আগেই মায়ের প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। এই মুহূর্তে মাকে গয়না পরানো হচ্ছে। এখনও মায়ের চুল লাগানো হয়নি। এখনও প্রতিমা নির্মাণে অনেকটাই কাজ বাকি রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রক্ষাকালী মায়ের প্রতিমা নির্মাণের কাজ তুলে ধরছি। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আজ মধ্যরাত্রের পুজোটা হয়তো তুলে ধরতে পারবো না এই ব্লগে, তবু প্রতিমা নির্মাণের কাজটুকুন তুলে ধরার চেষ্টা করছি। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আপনারা আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন। যে প্লেলিস্টগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টেই আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন। পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো পরিক্রমার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের ব্লগ পেয়ে যাবেন। এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশান বক্সে আমার সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারেন। আর এই মুহূর্তে মাকে জবা ফুলের একটি মালা পরানো হচ্ছে। আর আমি আপনাদের সকলকে আরও একবার বলবো, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই ভিডিওটার রিচ বাড়বে, যার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। যেহেতু এই মুহূর্তে এখানে শ্যামা সঙ্গীত বাজছে, সেই কারণে সেই গানের জন্য আমার এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসতে পারে। যাতে ভিডিওতে কপিরাইট ক্লেম না আসে সেই কারণে আমি এই মুহূর্তে ভিডিওতে কথা বলবো। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মাকে জবা ফুলের মালা পরানো হচ্ছে। মাঝে যা গরম পড়েছিল সেই গরমে আর পারা যাচ্ছিল না, তবে গতকাল থেকে বর্ষা হওয়ার কথা ছিল। আর গতকাল সন্ধ্যাতে খুব অল্প বৃষ্টি হলো, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। গতকাল রাতে বর্ষা হওয়ার সঙ্গেই খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। যদিও আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, তবে আশা করছি রাতে যেন একটু বৃষ্টি হয়। রাতে একটু বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা হবে, তার ফলে রাতে ঘুমোতে সুবিধা হবে। খবরে যেভাবে বলছিল সেই হিসেবে ভেবেছিলাম বেশ ভালোই বৃষ্টি হবে, তবে সেই তুলনায় বৃষ্টি হলো না। তবে যেটুকু বৃষ্টি হয়েছে ওয়েদার অনেকটা ঠান্ডা হয়েছে, তা না হলে গরমে একবারে পাগলই হয়ে যাচ্ছিলাম। এমন নয় যে বৃষ্টি হয়নি, আজকে খবরে দেখলাম বহু জায়গাতেই বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং বহু জায়গাতেই বৃষ্টির জন্য বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। সেই হিসেবে ভালোই হয়েছে, আমাদের এখানে এমন কোনো বৃষ্টি হয়নি যার জন্য কোনো ক্ষয়ক্ষতি হবে। শুনলাম নাকি বহু জায়গাতেই নাকি গাছ পড়েছে, তবে আমাদের এখানে সেই রকম বৃষ্টি হয়নি। তবে যেটুকু বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মাকে চুল পরানো হচ্ছে। আজ রাতেই মায়ের পুজো এবং পুজোর আগে প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে হবে। এই মুহূর্তে মায়ের প্রতিমা নির্মাণের কাজ চলছে এবং মাকে এই মুহূর্তে চুল পরানো হচ্ছে। আর সেই প্রতিমা নির্মাণের কাজই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আর এই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর ফটকগোড়ার শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজার প্রস্তুতি তুলে ধরছি। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। একদিকে মায়ের হাত রং করা হচ্ছে আর একদিকে মায়ের চুল লাগানো হচ্ছে। এখনো পর্যন্ত মহাদেবেরও চুল লাগানো হয়নি, মহাদেবেরও এরপর চুল লাগানো হবে এবং প্রতিমা নির্মাণের কাজ এখনো জোর কদমেই চলছে। আজ রাত্রে পুজো, আর এই এখন মায়ের পেছনে চুল লাগানোর কাজ চলছে। যেহেতু এখানে শ্যামা সঙ্গীত বাজছে এবং সেই গানের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কপিরাইট ক্লেম এড়ানোর জন্যই আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি। তা না হলে গানের জন্য ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসতে পারে, আর সেটি আমি চাই না, সেই কারণেই আমি ভিডিওতে কথা বলছি। দেখতেই পাচ্ছেন একদিক দিয়ে রঙের মাধ্যমে মায়ের ফিনিশিংয়ের কাজ চলছে, তো আর একদিকে মায়ের চুল লাগানো হচ্ছে। এরপর মাকে সাজানো হবে এবং তারপর মায়ের পুজো হবে। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, আমার শীতলা পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত শীতলা পূজার ব্লগ পেয়ে যাবেন। এছাড়া ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন। পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো পরিক্রমার ব্লগ পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে গিয়ে আপনারা কিন্তু আমার অন্যান্য ব্লগ দেখতে পারেন। এছাড়া আপনারা আমার বাসন্তী দুর্গা পূজার ব্লগ দেখতে পারেন। সেই ব্লগে আমি তুলে ধরেছি চন্দননগর এবং চুঁচুড়ার বেশ কিছু বাসন্তী দুর্গা পূজা ও অন্নপূর্ণা পূজা। তার সঙ্গেই আপনারা আমার রামনবমীর ব্লগটাও দেখতে পারেন। সেই ব্লগে আমি চন্দননগরের বেশ কিছু রাম পূজা ও হনুমান পূজা তুলে ধরেছি। এবছর যেহেতু রামলাল্লার নবনির্মিত মন্দির উদ্ঘাটন হয়েছে অযোধ্যায়, সেই কারণে আমাদের চন্দননগরে বহু জায়গাতেই রামলাল্লার আদলে প্রতিমা নির্মাণ করে পুজো করা হয়েছে। আর সেই ব্লগে গিয়ে আপনারা চাইলে চন্দননগরের রাম পুজো এবং হনুমান পূজা দেখতে পারেন। এছাড়া আমি চ্যানেলে কোন্নগরের শকুন্তলা রক্ষাকালী পূজারও ব্লগ আপলোড করেছি। সেই ব্লগে আমি কোন্নগরের আরও বেশ কিছু রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরেছি, আপনারা চাইলে সেই ব্লগটাও দেখতে পারেন। আর সেই সমস্ত ব্লগ আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এছাড়া আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্ট বা ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে গিয়েও দেখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখন এখানে মায়ের প্রতিমা নির্মাণের কাজ চলছে এবং মাকে চুল পরানো হচ্ছে। ফটকগোড়ার জগদ্ধাত্রী পূজার দালানে পুজোটি হচ্ছে, আর এই দালানেই ফটকগোড়ার বিখ্যাত জগদ্ধাত্রী পূজা হয় এবং তার সঙ্গেই এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো এবং অন্যান্য অনেক পুজোই হয়। আর এই দালানেই আজকে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা হচ্ছে, আর সেই পুজোরই এখানে প্রস্তুতি চলছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এখনও মায়ের চুল পরানোর কাজ বাকি রয়েছে, তার সঙ্গে মহাদেবেরও চুল পরানোর কাজ বাকি রয়েছে। মায়ের নির্মাণ কাজ শেষ হলে মাকে সাজানো হবে এবং মায়ের অলঙ্করণ করানো হবে। তারপর মাকে গয়না পরিয়ে, মাকে ফুল দিয়ে সাজিয়ে তারপর রাতে পুজো হবে। এক রাতের এই পুজো, আর তারপর সূর্যোদয়ের আগেই মায়ের নিরঞ্জন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে একটা একটা করে মাকে চুল পরানো হচ্ছে, আর এইভাবেই আস্তে আস্তে মা গড়ে উঠছে। আর মায়ের প্রতিমা নির্মাণের এই সম্পূর্ণ মুহূর্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা ভালো লাগে আর আপনারা যদি আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখতে চান, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন, তার ফলে আমি যখনই কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে সেই ব্লগের নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই দেখতে পাচ্ছেন মায়ের জন্য কিছু ফুলের তৈরি গয়না নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন মায়ের জন্য ফুলের তৈরি কিছু গয়না এবং মুকুট নিয়ে আসা হয়েছে।
দেখতেই পাচ্ছেন মায়ের জন্য খুবই সুন্দর ফুলের মাধ্যমে একটি মুকুট তৈরি করা হয়েছে। আর এই মায়ের হাতের জন্য অসুরের কাটা মুন্ডু নিয়ে আসা হলো। দেখতেই পাচ্ছেন মায়ের চুল পরানো হয়ে গেছে, আর এই মুহূর্তে মায়ের নির্মাণের কাজ বেশ অনেকটাই হয়ে গেছে। এখন মাকে ফুলের তৈরি অলংকার দিয়ে মাকে অলঙ্কৃত করা হচ্ছে। আর এই এখন মহাদেবের মাথায় চুল লাগানো হচ্ছে। একদিকে মহাদেবের মাথায় চুল লাগানো হচ্ছে, আর একদিকে মা কালীকে ফুলের তৈরি অলংকার দিয়ে অলঙ্করণ করা হচ্ছে। মাকে ফুলের তৈরি গয়নার মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। রাত 10:45 বাজার এই মুহূর্তে মাকে ফুলের তৈরি গয়না দিয়ে সাজানো হয়েছে, আর এই মায়ের কিছু ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মাকে ফুলের তৈরি মুকুট পরানো হয়েছে এবং ফুল দিয়ে মাকে সাজানো হয়েছে, আর একদিকে মহাদেবের মাথায় এই মুহূর্তে চুল লাগানো হচ্ছে। মায়ের প্রতিমা নির্মাণের কাজ এখনও চলছে, আর সেই প্রতিমা নির্মাণের কাজই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর শেয়ারের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাকে গয়না পরানো হচ্ছে এবং মাকে গয়নার মাধ্যমে সাজানো হচ্ছে। বিভিন্ন রকমের গয়না এখানে এনে রাখা রয়েছে, যে গয়নাগুলো এখন মাকে পরানো হচ্ছে। আর এই মুহূর্তে মাকে গয়না পরানো হচ্ছে এবং মায়ের অলঙ্করণ হচ্ছে, আর সেই মুহূর্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।
আর এই মুহূর্তে মাকে সাজানো হচ্ছে, আর সেই সাজানোর মুহূর্তটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের সকলকে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আর আমার আজকের এই ভ্লগটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইকের ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে অন্যান্য ভ্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নিতে পারেন। তার ফলে আমার নতুন ভ্লগের নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, আমি ওখানেও পোস্ট করি। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ চন্দননগরের ফটকগোড়ার দালানে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা। সন্ধ্যার পর এখানে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছে, আর আজ মধ্যরাত্রে মায়ের পুজো। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আর এখন মাকে গয়না দিয়ে সাজানো হচ্ছে। এই মুহূর্তে গয়না পরানো হচ্ছে, আর তার সঙ্গে ফুলের মালা পরানো হবে, আর তারপর ফুলের মুকুট পরানো হবে। আর এই এখন মাকে মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে, আর এই তার সঙ্গে মাকে ফুলের তৈরি মুকুট পরানো হচ্ছে। আর এই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই মাকে মুকুট পরানো হয়ে গেছে, আর এখন মাকে ফুলের তৈরি মুকুট পরানো হচ্ছে। আর এই এখন মায়ের নাকে নথ পরানো হচ্ছে। আর এই মাকে সাজানোর পর মায়ের মুখ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই এখন মহাদেবকে ফুলের মালা পরানো হচ্ছে। রাত 10:54 বাজে, আর মাকে সাজানোর পর মায়ের কিছু ছবি তুললাম, আর এখানে মায়ের পুজো হবে। রাত 11:01 বাজে, আর মায়ের আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 11:02 বাজে, আর দেখতেই পাচ্ছেন মায়ের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, আর এখন মাকে বেদিতে নিয়ে গিয়ে রাখা হবে। আর এই এখন মাকে বেদিতে নিয়ে গিয়ে রাখা হবে, আর এই সম্পূর্ণ মুহূর্তটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।
এই তো পদ্মগুলো দাও। আকন্দ মালাটা বাবার মাথা দিয়ে দাও। এই নীল ফুলের মালাটা মাথায় পরিয়ে দাও। এটা পরিয়ে দাও। বেলপাতা মালাটা মাথায় পরিয়ে দাও। আমাকে যেতে দে, তারপরে ছবি তুলে যাবে। আমাকে যেতে দে। এবার আপনারা দূর রাত 11:06 বাজে আর মাকে বেদিতে রাখা হয়ে গেছে। আর এই চন্দননগর ফটকগোড়ার শ্রী শ্রী রক্ষাকালী মাতার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রাত 11:10 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগরের স্টেশন কালীবাড়ির আমাবস্যা পূজা তুলে ধরছি। আর এই মুহূর্তে এখানে যজ্ঞ হচ্ছে। মা কালীর পাশে মা দুর্গা, হনুমান এবং অন্যান্য দেবদেবীও রয়েছে। আজ এখানে এই মুহূর্তে আমাবস্যার পুজো হচ্ছে আর এই মুহূর্তে এখানে যজ্ঞ হচ্ছে, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই চন্দননগর স্টেশন কালীবাড়ির আজকের আমাবস্যার পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম আর এই যজ্ঞর ছবি। রাত 11:54 বাজে আর আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও এখন এত রাতে আবার বৃষ্টি নেমেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে আর এখন বৃষ্টি নেমেছে। আজ সকাল থেকে আর বৃষ্টি হয়নি, তবে এখন এত রাতে এসে বৃষ্টি নেমেছে। আশা করছি রাত্রিটা ঠান্ডা হবে, তা না হলে এই কিছুদিন প্রচুর গরম ছিল। তবে গতকাল রাতে বৃষ্টি হয়েছে আর আজকে এখন বৃষ্টি হয়েছে, আশা করছি রাতটা ঠান্ডা কাটবে। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। সেই প্লেলিস্টে আপনারা আমার অন্যান্য ব্লগ পেয়ে যাবেন।